হরে কৃষ্ণ। অগ্রহায়ণ মাস খুবই পবিত্র এবং লক্ষ্মী মাস বলা হয়েছে। তো এই অগ্রহায়ণ মাসে যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন তবে অবশ্যই বুঝে নেবেন আপনার জীবনে শীঘ্রই দুঃখের দিন শেষ হতে চলেছে এবং সৌভাগ্যের উদয় হতে চলেছে। আজকের এ পর্বে আমরা কিছু শুভ সংকেত বা লক্ষণ প্রসঙ্গে জানার চেষ্টা করব, যে লক্ষণগুলো যদি জীবনে কখনো দেখে থাকেন, শুধু অগ্রহায়ণ মাস নয়, যে কোনো মাসে যদি কখনো দেখে থাকেন তবে অবশ্যই বুঝে নেবেন শীঘ্রই আপনার জীবনে ভগবানের কৃপায় ভালো কিছু আসতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই শুভ লক্ষণ প্রসঙ্গে জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে অগ্রহায়ণ মাস। বছরে এখন তো আমরা দেখতে পাই প্রথম মাস হচ্ছে বাংলা বর্ষ পঞ্জিকার বৈশাখ মাস, কিন্তু বৈদিক যুগে এই অগ্রহায়ণ মাস ছিল সর্বপ্রথম মাস বছরের। অগ্রহায়ণ মানে অগ্রে যে মাসটি থাকতো সেটি হচ্ছে এই অগ্রহায়ণ মাস। এবং এখন তো যেরকম বৈশাখ মাসে আমাদের দেশে ধান ওঠে, আমাদের এই বিশেষ করে অন্যান্য জায়গার কি কথা জানি না, তবে বরিশাল বা বাংলাদেশের এইদিকে এই বৈশাখ মাসে ধান ওঠে, কিন্তু বৈদিক যুগে বিশেষ এক প্রকার ধান সেগুলো হচ্ছে এই অগ্রহায়ণ মাসে উঠতো, এখনো ওঠে সেরকম। তো সেজন্য এই অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস এবং এই মাসটিকে বলা হয় লক্ষ্মী মাস। এই অগ্রহায়ণ মাসে প্রতি রবিবারে সাধারণত লক্ষ্মী পুজো করা হয় বৃহস্পতিবারে, কিন্তু ইতু লক্ষ্মী পুজো করা হয় কিন্তু রবিবারে। এই অগ্রহায়ণ মাসে প্রতি রবিবারে লক্ষ্মী দেবীর ইতু পুজো করা হয়ে থাকে, যে পুজো করার মাধ্যমে জীবনে মনস্কামনা পূর্ণ হয় এবং সংসারের দারিদ্রতা দূরীভূত করা হয়, মানে দূরীভূত হয়ে থাকে। সেজন্য এই অগ্রহায়ণ মাসটি খুবই শুভ বলা হয়েছে, মা লক্ষ্মীর মাস বলা হয়েছে। পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে এই অগ্রহায়ণ মাস কিন্তু শুধুমাত্র লক্ষ্মী মাস নয়, এই মাসটি হচ্ছে সূর্য দেবতার মাস। সূর্যদেব তার কৃপায় সমস্ত জগৎ প্রাণ স্বরূপ বলা হয়েছে। সায়েন্সের ভাষায় একদিন যদি সূর্যদেব না ওঠে, উদিত না হয়, জগৎকে আলো প্রদান না করে, তবে সমস্ত জগৎ নিষ্প্রাণ হয়ে যাবে। সেজন্য এই অগ্রহায়ণ মাসে প্রভাতকালে শয্যা ত্যাগ করে পূর্ব দিকে তাকিয়ে সূর্য দেবতাকে প্রণাম করা উচিত। ওম জবা কুসুম শঙ্কাশম কাশ্যপিয়ম মহাদুত্তিম ধান্তারিম সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকর, এই মন্ত্রে সূর্য দেবতাকে প্রণাম করা উচিত এবং তাকে অর্ঘ্য নিবেদন করা উচিত। আগে আমরা দেখতাম যে বৃদ্ধ লোকেরা, দাদু দাদারা উঠে ঘুম থেকে পূর্ব দিকে তাকিয়ে প্রণাম করত, মূলত এটা সূর্য দেবতাকে প্রণাম করতে হয়, এরপরে ভগবানকে প্রণাম করে দিনের শুরুটা করতে হয়। তো যাই হোক না কেন, এই মাসটি হচ্ছে সূর্য দেবতার মাস। এই মাসে সূর্যদেবকে সকালবেলা অর্ঘ্য নিবেদন করলে এতেও বিশেষ ফল লাভ করা যায়। এবং বলা হয়েছে যে এই মাসে আরো খুবই শুভ দিন রয়েছে, যেমন ইতু লক্ষ্মীর দিন, ইতু পুজোর দিন, তারপরে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী, উৎপন্না একাদশী, যে ব্রত পালন করলে আমাদের অনেকের মনোবাসনা থাকে, ভগবান আমার এই ইচ্ছেটা পূরণ করো। তো এই উৎপন্না একাদশী ব্রত পালন করলে তার মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। সেজন্য এই একাদশী ব্রতটি খুবই শুভ বলা হয়েছে। এই মাসেই আগামী 27 নভেম্বর সেই ব্রত পড়েছে এবং এরপরে হচ্ছে মোক্ষদা একাদশী ব্রত। এই খুবই শুভ শুভ তিথি রয়েছে। এখন আমরা জেনে নিচ্ছি এই মানে অগ্রহায়ণ মাসে যে সংকেতগুলো পেলে অবশ্যই বুঝে নেবেন জীবনে আপনার ভালো কিছু আসতে চলেছে। শুধুমাত্র অগ্রহায়ণ মাস নয়, যে কোনো মাসে এই সংকেতগুলো যদি পেয়ে থাকেন তবে অবশ্যই বুঝবেন আপনার জীবনে খুবই সৌভাগ্য আসতে চলেছে। প্রথম সংকেত হচ্ছে অতিথি দেবো ভব। যদি বাড়িতে কখনো কোনো অতিথির আগমন হয়, বিনা নিমন্ত্রণে হঠাৎ কোনো অতিথি ব্রাহ্মণ এসেছে আপনার বাড়িতে, মনে রাখবে এটি খুবই শুভ বলা হয়েছে। কেন শুভ বলা হয়েছে? কেননা শাস্ত্রে একটি কাহিনী পাওয়া যায় যে কখনো কখনো অতিথি রূপে ভগবান শ্রী নারায়ণ পর্যন্ত পরীক্ষা করতে তোমাকে যেতে পারে। একদিন ভগবান নারায়ণের কাছে নারদ মুনি গেল, গিয়ে বলতে লাগলো, প্রভু অনেক তো তুমি বৈকুণ্ঠে আছো, তো একটা কাজ করো, চলো আমরা পৃথিবীতে একটুকু পরীক্ষা করি কি কে তোমার ভালো ভক্ত। তো ঠিক আছে, নারদ মুনির সঙ্গে ভগবান বিষ্ণু দুজন মানে একেবারে ভিখারির বেশ ধরে দুজনে ভ্রমণ করতে লাগলো জগতে। তো একটা ধনী বাড়িতে উপস্থিত হলো, তারা অনেক ধনী, তাদের সবাই মানে সবে খেতে বসেছে। এমন সময়
সেই ভিখারি দুজন, নারদ এবং ভগবান ছদ্মবেশী ভিখারি, গিয়ে বলতে লাগলো, ও মা, দুটি খেতে দাও না, আমরা 7 দিন ধরে অনাহারী, কিছু খেতে পারিনি। তো এটা শুনে সেই বাড়ির কর্তা তিনি তাদেরকে তাড়িয়ে দিল দূর দূর করে, এ বাড়িতে কোনো ভিখারিদের খাওয়া হবে না, চলে যাও, কত ভিখারি দেখেছি তোমাদের। তো তাড়িয়ে দিল। যাবার সময়ে নারদ মুনি বলতে লাগলো, প্রভু, এ কোনোদিন অতিথি সেবা করে না, একে তুমি কি দিবে আশীর্বাদ? তখন ভগবান বিষ্ণু বলতে লাগলো, এর ধন আরো বৃদ্ধি হোক। আরে নারদ মুনি অবাক হয়ে গেল, যে কোনোদিন অতিথি সেবা করে না তার ধন আরো বৃদ্ধি হবে? তো এরপরে নারদ মুনির সাথে আবার ভগবান আর একটা বাড়িতে গেল। সেই বাড়িতে একটা বৃদ্ধ মা ছিল, তার একটা গাভী ছিল। সেই গাভীর দুগ্ধ দহন করে যা হতো তাই দিয়ে সে মানে খাবার খেত। তো ওই সময় তিনি খাবার খাচ্ছিল, বুড়ি মাতা সবেকাল খাবার খেতে বসেছে। এমন সময় এই ভিখারির ছদ্মবেশধারী বিষ্ণু নারায়ণ ডাক দিল যে, এ মা, আমাদেরকে কিছু খেতে দাও, আমরা 7 দিন ধরে অনাহারী। এটা শুনে সেই বৃদ্ধ মা, তিনি যে খাবারগুলো নিজে খেতে বসেছিল সেই খাবারটুকু তাদেরকে নিবেদন করলো, আরে অনাহারী তোমরা এসেছো বাচ্চারা, এই এই খাবারটুকু খেয়ে নাও। তো এটা তারা পরম তৃপ্তি সহকারে খেলো। যাবার সময় নারদ মুনি বলতে লাগলো, এই বুড়িমাকে তুমি কি কৃপা করবে? ভগবান বলল, এর একটা গাভী আছে, এটাও মৃত্যু হয়ে যাক, চলে যাক। আরে নারদ মুনি অবাক হয়ে বলল, যে তোমার সেবা করেনি তাকে তুমি ধন দিবে, আর যে সেবা করেছে তাকে তুমি গাভীটাও হরণ করে নেবে, এটা কেমন কৃপা তোমার? তখন ভগবান বলল, যে এই বুড়ি মায়ের যদি গাভী না থাকে, সে আরো ঐকান্তিক ভাবে আমার স্মরণ করবে এবং আমি তাকে কৃপা করব, আমার কাছে নিয়ে আসব। কিন্তু ওই যে ধনী ব্যক্তি, সে যত ধন পাবে তত আমায় ভুলে যাবে এবং এই জগতের মায়ায় আকৃষ্ট হয়ে এই জগতের দুঃখ কষ্ট ভোগ করবে। এটা হচ্ছে ভগবানের কৃপা। আমরা প্রকৃত অনেকে ভগবানের কৃপা বুঝতে পারি না। তো সেজন্য যদি কখনো এরকম হয়, কোনো অতিথি এসেছে, ব্রাহ্মণ এসেছে, তাদেরকে কখনো খালি হাতে ফিরিয়ে দিতে নেই। এটা কিন্তু সংসারের জন্য খুবই অমঙ্গলের বলা হয়েছে। অতিথি দেবো ভব, বাড়িতে যেই আসুক না কেন অতিথি, তাদের সেবা করা উচিত যৎকিঞ্চিত হলেও যথাসাধ্য ভাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয় বলা হয়েছে, যে বাড়িতে যদি কোনো পাখির বাসা থাকে, এটাকেও খুবই শুভ বলা হয়েছে। যেমন আমরা আগের দিনে দেখতাম যে বাড়িতে অনেক পাখিরা কিচিরমিচির করতো, ছোটকালে এরকম দেখতাম অনেক পাখির বাসা বাঁধতো। এখন আর সেরকম দেখা যায় না। কেন? মানুষ হচ্ছে অত্যাচারী, মানুষ গুলি দিয়ে পাখি মেরে ফেলে, হত্যা করে, এটা কখনো করা উচিত নয়। পাখি এদেরকে কখনো হত্যা করে মানুষের অত্যাচারে পশু পাখিও এখন আর বাড়িতে আসতে চায় না, ভয় পায়, মানুষদেরকে বিশ্বাস করে না। তো সেজন্য বাড়িতে যদি এরকম কখনো হয় যে পাখির বাসা হচ্ছে, পাখির আনাগোনা বেড়ে গিয়েছে, এটা ভালো শুভ বলা হয়েছে। কেননা বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবদেরকে সেবা করার মাধ্যমেও ভগবানকে প্রসন্ন করা যায়। সেজন্য বাড়িতে পশু পাখির আনাগোনা বেড়ে যাওয়া, বিশেষ করে পাখির, এটা খুবই ভালো, লক্ষ্মীময় বলা হয়েছে। সম্ভব হলে আপনি সেই পাখিদেরকে কিছু খাবার দিতে পারেন, এটি আরো ভালো এবং মঙ্গলময় বলা হয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে একটা বিষয়, যে এই জীবনে যদি বেশি বেশি দুঃখ আসে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি, এমন কোনো মানুষ নেই যার কোনো দুঃখ আসে না জীবনে। জীবন মানে দুঃখ, হাসি, কান্না এগুলো থাকবেই, ভালো সময় থাকবে। ঠিক যেরকম দিন হলে রাত্রি হবে, রাত্রি হলে দিন হবে, কেবলমাত্র আমি সুখে থাকবো, আবার দুঃখগুলো আসবে না, এটা হচ্ছে মূর্খের চিন্তাধারা। এটা মূর্খের চিন্তাধারাই অনেকে খারাপ ভাবতে পারেন, কিন্তু প্রকৃতই দুঃখ আসবে সকলের জীবনে। আমি যত যজ্ঞ অনুষ্ঠান করি, যত ধার্মিক ব্যক্তি হই, যত বড় সাধু সন্ত হক, দুঃখ কিন্তু প্রত্যেকের জীবনে আসে। তার মানে দুঃখ আসলে যে শান্তি আসবে না, সুখ আসবে না, এটা কিন্তু ভুল ধারণা। তাই জীবনে যদি দেখেন একেবারে চতুর্দিকের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, আর কোনো উপায় নেই, শেষ, একেবারে ভেঙে পড়বেন না কখনো। এর মাধ্যমেও মনে রাখবেন ভগবান আপনার জন্য ভালো কিছু রেখেছে সামনে, শুধু সময়ের ব্যবধান মাত্র, আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা এই ধৈর্য ধারণ করতে পারি না। এই জন্য যুধিষ্ঠির বলা হয়। যুধিষ্ঠির কাকে বলেছে? যিনি জীবনরূপী যুদ্ধে স্থির থাকতে পারেন, তিনি হচ্ছেন যুধিষ্ঠির। তো এই লক্ষণটা আমি মনে করি সব থেকে ভালো একটা লক্ষণ। যদি জীবনে বেশি বেশি বিপদ আপদ আসে, বিপদ আসবেই, তবে জীবনে সতর্ক থাকতে হবে যেন বেশি বিপদ না বিপদ আপদ না হয়। তারপরেও বিপদ আসবে, কিন্তু সেই বিপদটি অতিক্রান্ত করতে পারলেই শীঘ্রই মনে রাখবেন জীবনে ভালো কিছু আসবেই, ভগবানের কৃপায়, দৈব কৃপায়। তৃতীয়ত হচ্ছে গোমাতার দর্শন, গাভী মাতা, এটা সব থেকে সবসময় শুভ বলা হয়েছে। ভগবান বিষ্ণুর দুটি ব্যক্তি সব থেকে প্রিয়, একটা হচ্ছে নমো ব্রাহ্মণ্য দেবায়,
ব্রাহ্মণ দেবতারা বা ব্রাহ্মণরা হচ্ছে খুবই প্রিয় ভগবানের। দ্বিতীয়ত হচ্ছে গো ব্রাহ্মণ, মানে গাভী মাতা বা গাভীগণ, এরাও ভগবানের প্রিয়। ভগবান এই দুইজনকে খুবই পছন্দ করে, ভালোবাসে। তো সেই গাভী মাতা, যদি আপনি কখনো চলার পথে রাস্তায় কোনো সাধুদেরকে দর্শন করেন, ব্রাহ্মণদেরকে, ব্রাহ্মণ আবার সবাই না, নামধারী ব্রাহ্মণ কিন্তু কিছু পালন করে না, ভগবানের পুজো এরা নয়, যারা ভালো ব্রাহ্মণ তাদেরকে দর্শন করা, যাত্রা পথে গাভীদেরকে দর্শন করা, এটা খুবই শুভ বলা হয়েছে। এতে মনে করা হয় সেই ব্যক্তির যাত্রা ভগবানের কৃপায় অত্যন্ত শুভ হয়ে থাকে। যদি কখনো যাত্রাকালে, বলে দিচ্ছি, হাতি, ব্রাহ্মণ, ঘোড়া অথবা কোনো সাধুদেরকে দর্শন করা হয়, এটা খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এবং এরপরে হচ্ছে খারাপ কাজে মন না থাকা, এটা আর একটা শুভ সংকেত, খুবই গুরুত্বপূর্ণ সংকেত। জীবনে অনেক সময় অনেকদের বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন কিছু আমরা চুরি করে থাকি। সাধারণত অনেক সময় হয় এরকম, বিভিন্ন নেশায় পর্যন্ত জড়িয়ে পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে, সেজন্য সঙ্গদোষে লোহা বাসে। তো যদি এরকম হয় যে আপনার বন্ধুরা আপনাকে উৎসাহ দিচ্ছে, চল বন্ধু আজকে একটুকু নেশা করি, চুরি করি, তো আপনি গেলেন চুরি করতে বা নেশা করতে গেলেনও, কিন্তু সেই কাজটা করার সময় আপনার মন থেকে একটা নাড়া দিল, যারে এটা তো করা উচিত নয়, এবং আপনি সেই কার্যটা থেকে বিরত হলেন, এটা সব থেকে ভালো সংকেত, ভালো লক্ষণ। আপনি শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু হবে, কারণ আপনার মধ্যে সেই একটা স্পৃহা রয়েছে, মানসিকতা রয়েছে। কেননা জীবনে খারাপ কাজে যাওয়ার পরেও সেই কাজটা থেকে বিরত হওয়া, এটা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এটা কিন্তু সাধারণ নয়, মনীষীদের কথা। সেজন্য খারাপ কাজে মন না থাকা, খারাপ বিষয়ে মন না থাকা, ভালো বিষয়ে সবসময় মন থাকা, এটা সব থেকে ভালো লক্ষণ বলা হয়েছে। আর একটা বিষয় বলে দিচ্ছি, যে পুজো করার সময় যদি এমন হয় পুজো করা শেষ, আপনার ঠাকুরের মূর্তির দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন ভগবান হাসতেছে আপনার দিকে তাকিয়ে, এবং আপনার মনেও একটা প্রফুল্ল বদন, দেখতে খুবই হাসি খুশি আপনার মনটা লাগে, খুবই ভালো লাগে আপনার মনে পুজো করে, তবে সেই পুজোয় ভগবান খুবই প্রসন্ন হয়েছে, মনে রাখবেন শীঘ্রই আপনাকে ভগবান কৃপা করবে। পুজো করার পরে যদি এরকম মনে হয় আপনার মনটা আনন্দে ভরে ওঠে, খুবই শুভ বলা হয়েছে সেই লক্ষণটিকেও। এবং যদি কোনো ব্যক্তিকে, কোনো সাধু পুরুষকে দেখেই আপনার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে, একটা দিব্য আনন্দ অনুভূতি হয়, এই লক্ষণটাকেও খুবই শুভ এবং ভালো বলা হয়েছে। এর মাধ্যমে বলা হয়েছে শীঘ্রই তুমি কোনো দৈব কৃপা লাভ করতে চলেছো, তোমার জীবনেও শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। এবং এরপরে হচ্ছে জীবনে কাউকে কখনো, মনে রাখবে জীবনে কিছু কিছু ভালো স্বপ্ন দেখাও খুবই শুভ বলা হয়েছে। আমরা অনেক সময় স্বপ্ন দেখি, স্বপ্ন সাধারণত কখনো সত্য হয় না, তবে কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো দৈব কৃপায় অবশ্যই সত্য হয়ে থাকে। যেমন প্রথম স্বপ্ন হচ্ছে, কখনো যদি দেব দেবীদের স্বপ্নে দেখে থাকেন, আমরা অনেক সময় দেব দেবীদের, ভগবানকে স্বপ্নে দেখে থাকি, অনেকে দেখি, এটা কিন্তু সব থেকে শুভ স্বপ্ন। হ্যাঁ, স্বপ্নের মধ্যেও ভগবানকে দর্শন করা এটা চরম সৌভাগ্যের, কিন্তু এই সমস্ত শুভ স্বপ্নের কথা অপরের সাথে বেশি বলা বলি করা উচিত নয়, এটাকে অশুভ বলা হয়েছে। তো যদি কখনো এরকম দেখেন, ভালো কোনো স্বপ্ন দেখেন, দেবদেবীদের দর্শন করেন, এটি খুবই শুভ বলা হয়েছে, শীঘ্রই দৈব কৃপা প্রাপ্ত হতে চলেছে, কোনো না কোনো দিক থেকে আপনার উন্নতি হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি কখনো মন্দির দর্শন করেন, মন্দির দর্শন করলে জীবনে ভগবত প্রাপ্তি হয়, বা জীবনে চরম কোনো উন্নতি হয়ে থাকে, হয়তোবা আর্থিক ক্ষেত্রে না হলে আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি হবেই। যদি কখনো স্বপ্নের মধ্যে কোনো মন্দিরে গমন করেন, যাত্রা করেন অথবা মন্দির দর্শন করেন, এটিকে খুবই শুভ বলা হয়েছে। তৃতীয়ত আর একটা শুভ স্বপ্নের কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি কখনো সুন্দর প্রকৃতি দর্শন করেন, সবুজ ক্ষেত, মানে ধান ভরা ক্ষেত, সবুজ, এবং বলা হয়েছে যদি কখনো দর্শন করেন ভরা নদী, নদীতে ভালো মানে জোয়ার হচ্ছে এরকম না, ভরা নদী, শান্ত নদী দর্শন করেন, এটিও খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এর মাধ্যমে বলা হয়েছে শীঘ্রই ভগবানের কৃপা প্রাপ্ত হতে চলেছে, এরই একটা লক্ষণ, বা জীবনে কোনো না কোনো ক্ষেত্রে তোমার মঙ্গল হতে চলেছে। এবং বলে দিচ্ছি, ভালো জীবন মানে আমরা অনেক সময় দুঃখ আসে ভগবানকে দোষারোপ করি, কিন্তু মনে রাখবে ভগবানকে কখনো দোষারোপ করা উচিত নয়, সবই আমাদের কর্মফল। আজকে যে আমি ভালো ভাগ্য ভোগ করি, আমি যে ভালো কিছু প্রাপ্ত করেছি, এটা আমার পূর্ব জীবনের কর্মফল, এবং আগামীতে যেটা ভোগ করব সেটা আমার এখনের কর্মফল হবে। তাই কখনো জীবনে আমি যত ধর্মীয় আচার অনুষ্ঠান করি না কেন, এমন কোনো আচরণ করবে না যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়, এর মাধ্যমে কিন্তু ভগবান কখনো প্রসন্ন হয় না। এই যে একটা সূত্র রয়েছে এরকম বিজ্ঞানী নিউটনের, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট ইকুয়াল রিয়াকশন,
তুমি যে কাজ করবে তার একটা বিপরীত প্রতিক্রিয়া কিন্তু রয়েছে। তুমি কাউকে কষ্ট দিবে, সেই দুঃখটা কিন্তু একদিন না একদিন হলেও তোমাকে পেতে হবে। সেজন্য জীবনে এমন কোনো কাজ করা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়, দুঃখ পায়। বিশ্বদেব সরসজ্জায় শায়িত ছিল কেন? সে ব্যক্তি একবার একটা সাপকে কষ্ট দিয়েছিল, সেই পাপের ফলে তাকে সরসজ্জায় শায়িত হতে হয়েছিল। এবং এরপরে একটা সব থেকে ভালো একটা লক্ষণ বলে দেই, যদি কখনো ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায়, সাধারণ কোনো লক্ষণ নয়, ব্রহ্ম মুহূর্ত, দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তো যদি কখনো এরকম খেয়াল করেন যে আপনার হঠাৎ কয়েকদিন যাবত ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে এবং আপনার ওই সময় এরপরে আর ঘুম হচ্ছে না, সব থেকে শুভ লক্ষণ বলা হয়েছে সাধু সন্ত মহাজনেরা খুবই ব্রহ্ম মুহূর্তে বা ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর পুজো করে। তো যদি আপনার এরকম ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায়, তখন আর ঘুমাবেন না, ঘুম থেকে উঠে আপনি ঠাকুরের পুজো করবেন বা আপনার ইষ্টদেবের মন্ত্র জপ করবেন, সাধনায় কাটাবেন। এটা খুবই শুভ, খুবই খুবই শুভ বলা হয়েছে। এর মাধ্যমেও জীবনে ভালো সংকেত বলা হয়েছে যে জীবনে ভালো কিছু আসতে চলেছে, তারই একটা একটা লক্ষণ। এবং জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা সংকেত হচ্ছে যদি কোনো ব্যক্তি কখনো আত্মবিশ্লেষণ করে। আত্মবিশ্লেষণ মানে হচ্ছে জীবনে যে প্রতিদিন কি কার্য করি, ঘুমাতে যাওয়ার পূর্বে বালিশে মাথা দিয়ে সেই কার্যগুলো বিচার করা উচিত। আজকে আমার কি কি ভুল হয়েছে, যে ভুলগুলো হয়েছে সেটি যেন পরবর্তীতে আবার না হয়, এবং যে ভালো কাজ করেছি সেটিকে আরো ভালোভাবে করার চেষ্টা করা উচিত। এটা হচ্ছে জীবনরূপী পথে, জীবনরূপী যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য আরো একটা ভালো লক্ষণ। প্রত্যেকে জানি আমরা যে আমি কোন রকম ব্যক্তি, আমার মধ্যে আমার মনের মধ্যে কি রয়েছে। তো যে খারাপ গুণগুলো রয়েছে সেগুলোকে আমরা যদি দূরীভূত করার চেষ্টা করি নিজে নিজে, এটা কাউকে বলে দিতে হবে না, নিজে নিজেই জানি আমি কেমন। তো যদি নিজে নিজে সেগুলোকে দূর করার চেষ্টা করি, এটিকে সব থেকে ভালো বলা হয়েছে। এর মাধ্যমে ভগবানের কৃপা, নিজেকে যতটা শুদ্ধ করতে পারবে ব্যক্তি, ততটাই তিনি ভগবানের কৃপা লাভ করতে পারবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।